যতদিন ভাবছি তোরা আমার দায়িত্ব নিবি অতদিন তোরা এই সম্পত্তির অধিকার ছিলি। এখন যেহেতু শুনছি যে তোরা দায়িত্ব নিবি না আমার, এই সম্পত্তির ভাগ তোরা পাবি না। বাসাতে মা, বেরো। তুমি কিন্তু গিরগিটির মতো রং বদলাইতাছো। বইলা দিলাম। কি কি রে, তুই আমার গায়ে হাত দিলি? কি হইছে? তাতে কি হইছে? লাগলে আমি আর একটা দিব। তোরা কি করলি রে? তোমার কথা মতো আমাদের সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করতেছো। এত বড় সাহস তোমারে কে দিছে? যদি হ্যাঁ, প্রয়োজন হয় না তোমার না 3.5 হাত মাটির তলে গাঁথতো না, দ্বিতীয়বার ভাববো না। কি সুন্দর যে শুনছে আমরা দায়িত্ব নেব না, এই রং বদলায় ফেলাইছো। গিরগিটিও না তোমার চেয়ে ভালো আছে। আপা, মুখ সামলায় কথা বলো, কিন্তু বইলা দিতেছি। কি করবি? মুখ সামলায় কথা না বললে কি করবি? এরা না এই জায়গায় শেষ করে দিবে। এ মানুষ ভাইয়া, তুমি কিছু বলো না। কি বলবে? কি বলবে? হ্যাঁ, আমাদের সম্পত্তি। এই চুপ। ঘরের মধ্যে কি ময়লা বাবা। হ্যাঁ, ঘরে কি মানুষ বসবাস করে? আল্লাহ রে আল্লাহ, কি ময়লা দেহ। কয়জন মানুষ থাকি এতে বলে ঘর এত ময়লা হয়ে যায়। ও, কোমর ধরে গেছে কাম করতে করতে। আল্লাহ, আর পারি না। উর, ওরে আল্লাহ রে, কাম করতে করতে হাত পা ব্যথা হয়ে গেছে। তাও ঘরের কাম শেষ হয় না। ভালো লাগে না, কেউ এই বাসায় নেই। আল্লাহ, ঘুমাই দেখি, ঘুমায় আল্লাহ। কি দাও লাগছে। কেউ নাই, আম্মাও বাইরে দিয়ে তালা মাইরা থুয়ে গেছে। ও মা, মা, ও মা। না, আমার তো একলা একলা ভয় লাগতেছে। মনে হয় কে কে জানি আমার পিস পিস ঘুরে। ও মা, মা, ও মা, আপা, ও আপা, গেটটা খুলো না, আমার অনেক ভয় করতেছে। কেউ নাই, কারে ডাকি আমি? অনেক ভয় করতেছে। আহারে কেমন শুয়ে রয়েছে? আহারে, এত সুন্দর, এত ভদ্র, এত একটা ছোট্ট মেয়ের থুয়ে আমরা একলা একলা গেছি। আফসোস হয়েছে মা, এখন ঘুমাইতেছে। এখন তো আদিক্ষিতা দরকার। চুপ কর, তুই অতিরিক্ত কথা বলছ। ছোট থেকেই তোর এই অভ্যাস। আসো। ঋতু, আরে চুপ থাক,
ঘুমাইছে। এমনি ডাকলে কি উঠবো? সুন্দর করে আদর করে তারপর উঠাইতে হইব। বই না, ও বই না, ঋতু, আপু, ঋতু দেখ, আপু টাকা মা রে, ও আমার লক্ষ্মী মা, একটু আঙ্গুলি টেনে দে, আঙ্গুলি টেনে দে। আপু উঠো, দেখো আপু তোমার জন্য কি নিয়ে আইছি, উঠো। হ মা, ওইটা দেখ না, তোর লাগে কি লইছি। আপা ওঠ, দেখ আপা তোর জন্য সুন্দর একটা ওয়ান পিস আনছি পছন্দ করে। আহারে মাইয়াটা নিচে হইছে, এত সুন্দর বেডরুম, এই জায়গা ভিতর না শুয়ে নিচে হইছস কি লেগে মা? তোমরা কখন আইছো? আমরা এই যে সবাই আইছি। আমি দেখতেছি তুই নিচে ঘুমাইছস কে? আমাদের কতগুলো বেডরুম, খাট, তা তুই কেন নিচে ঘুমাইছস? হ্যাঁ, কত কেমন অসহায়ের মতন লাগতেছে। আহারে কিছু খাও নাই? তুমি আমার থেকে গেছো গেলে গা? হ্যাঁ, আমার এত বড় বাড়ির ভিতরে অনেক ভয় করতেছে। আমার মনে হয় কি আমি জানি যে আমার পিস পিস কেটা জানি যায়। আহারে আমার লক্ষ্মী মাইয়াটা রে, ভয় পাইছে আমার ছোট্ট একটা মাইয়া। আহারে আর যাবো না, আর কোনোদিন যাবো না, আর যদি যাই তোমার সাথে করে লয়ে যাবো, ঠিক আছে? আখি রে, মা ওর লেগে গরম গরম কিছু ওই যে আমরা যে আনছি ওগুলি নিয়ে আসো, আর ওইলো ওই দলিল আর কলম দায়িত্ব লয়েও। ঠিক আছে। এই যে দেখো আপু তোমার জন্য কি নিয়ে আইছি, এই যে দেখছিস? ওরে আল্লাহ রে আল্লাহ, তোরটা তো অনেক সুন্দর, আর পরলে তো অনেক সুন্দর লাগবো। মা, এটা কি কয়? এটাই যে টু পিস কয়, টু পিস। টু পিস? হ্যাঁ সুন্দর হয়েছে। আমিও আনছি। পছন্দ হয়েছে তোর মা এটা? হ্যাঁ মা, আমার অনেক পছন্দ হয়েছে। আমার পরলে অনেক সুন্দর লাগবে না? হ্যাঁ ও মা, সুন্দর লাগবে মানে তোর একদম বিশ্বের সুন্দরই লাগবে। এই যে এটা আরো সুন্দর লাগবে তোরে পরলে। আবার আখিও আনছে তোর লাগিয়া। এই জামাইটি উল্টে দিছে কে? বাউ করে আনো নাই দোকানে? না। বাউ করে দেয় নেই? আমি ওই যে তো সেলাই দেখে আনছি তো এই জন্য। বেটার অনেক কালসা। দেখছিস কত সুন্দর কাজ করা। ও, এটা পরলে তো আমার অনেক সুন্দর লাগবে আম্মা। আপা কি আনছে? ওরে বাবা, মেরুন কালার জামা। দেখছো সব টিপের আইসা না, এটা বাবা আছে তো। মা গো, তোর পছন্দ হয়েছে? ও আমার সবটি পছন্দ হয়েছে। আমি একটা একটা করে গোসল করে করে পরবো। আচ্ছা পরিস। তুই কি খাবি আজকে দুপুরে ক? মা নিজের হাতে রাইন্দা তোরা খাওয়া। আমি তো লাইন ধরে রাখছি যে তুমি আমার গরু মাংস রাঁধতে কইছো, তারপরে যে ভেন্ডি ভাজি করতে কইছো, গলদা চিংড়ি রাঁধতে কইছো, ডাল বুনা করতে কইছো। আচ্ছা হেডি থাক, সাদা পোলা রাঁধছি, ভাত রাঁধছি। বাহিরে কিছু খাবি নাকি? না না, আমি কিছু খাম না। আমার না গরু মাংস দিয়ে ভাত খাইতে মন চাইছে। আমার গরু মাংস দিবা একটু? আল্লাহ মিম, বই রেছিস কি লেগে? গরু মাংস দিয়ে ভাত খাইবো? তাড়াতাড়ি লয় আয়। পরে খাম না, আবার ক্ষুধা লাগে নাই, পরে খাম। তোমরা যখন খাইবা গোসল টোসল করে একবারে খাম। আজকে মায়ের নিজের হাতে তোরা খাওয়াই দিম। সত্যি মা, তুমি আমার খাওয়াই দিবা? আমি না শুধু মায় না, আমরা দুই বোনও খাওয়াই দেবো। সত্যি আপা, আমার না কেউ কতদিন ধরে খাওয়াই দেয় না, তোমরা আমার খাওয়াই দিবা। ভালোই হয়েছে, আমি খাওয়া আমার মারাতে। হ্যাঁ তোর জন্য না আরো একটা জিনিস আনছি ব্যাগে, পরে দেবো। সত্যি আপা, আমার লিগে জিনিস আনছো? আমার আর কোনোদিন মারবা না তো তোমরা? কোনদিন কি কোনো জীবনও আর তোর গায়ে একটা ফুলের টুপকা দিব না। তোরে এখন থেকে আমরা মাথায় তুলে রাখবো। সত্যি? হ্যাঁ সত্যি। তোমরা আমার মারো না, আমার না অনেক কষ্ট হয়। কারণ আমার মাটা মরে গেছে গা, আমার বাপটা মরে গেছে গা। এই যে ওই তো আম্মু না বুঝা মারছে, তো আম্মুরে বুঝাইছে আজকে মার্কেটে না মা, তোর এজন্য আমার বলছে। মরে গেছে গা গছ কি লেগে? আমি তোর মা না, আমি আছি না তোর কাছে ক? আমি তো তোমার আমার মার মতোই দেখি। তোমার আমি আমার মা যেমন ভালোবাসতো আমারে, আমি যেমন আমার মারে ভালোবাসতাম, আমি তেমন তোমারও ভালোবাসি, আমার আপা করে ভালোবাসি। তোমার লাগে আমি কত কষ্ট করি কও। আমার পড়ালেখা বন্ধ করে দিছো, তারপর আমার যে সমস্ত কাজ করাও, এটি আমি সব করে দিই। আমি তোমার তোমারে- কোনো কিছু কই না। আমারে পান্তা ভাত খাইতে দাও, কোনো বেলায় খাইতে দাও, কোনো বেলায় খাইতে দাও না। তারপর ওই লোক বাথরুমে বিতে একদিন টানা আটকে রাখো কিছু করলে, পরে খুন্তি গরম কইরা আমার পিঠে ভিতরে খুন্তি লাগাই দাও। তারপর তুমি মারো, আপাই মারে, সবাই খালি আমারে মারে। খালি আমার ভাইয়ারা আমার একটু আদর করে। তোমরা কেউ আমার আদর করো না? এখন তো জানো? করবো। শোন, এখন থেকে না তোর আর কেউ মারবো না। এখন থেকে তোর আর পান্তা ভাত কাঁচামরিচ দিব না। তোর সবসময় আমরা গরুর মাংস, পোলা, মুরগির রোস্ট এগুলা খাইতে দিব। আর কালকে তোরে নিয়ে স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ না থাক, আমি আর পড়বো না। না না, পড়াশোনা করো তুমি। ওই যে ডাক্তার হবে না, তোমার মনের আশা, তোমার মনের আশা তো আমরা পূর্ণ করবো, আর তাই না? নাহলে ওই যে এই বিমানের পালয় টুবি। বিমান পাইলট তো আমার বাবা কইছিল আমার বানাইবো,
কিন্তু এই যে পড়ালেখা বন্ধ করে দিছ, বাসায় কাম করবো কেন? সমস্যা নাই, এখন ভর্তি করে দিব, পড়ালেখা কইরা বড় হবি, বড় হইয়া বিমানের পাইলট হবি। হ্যাঁ তোমরা যেহেতু এতবার কইতাছো, বাতাস কর না, গরম লাগতেছে তো মাইয়ারা। এসি চলে মা, এসি চলে মা। ও না এসি না চল। এসি চলে না, আমি এসি ছাড়ি নাই। তোমরা যদি আবার আমরা আইসেই ছাড়ছি বুঝতে। ও এই লিগেই তো কই ঠান্ডা বাতাস কইতে। এখন যাক অসব কথা বাদ, এই আজকে গোসল কইরা আপুরটা পড়িস, হ্যাঁ অন পিস। আচ্ছা বিকালে আমারটা করিস, কলমটা নে। কলম দিয়ে কি করবো? তুই সই দিতে পারোস না? বাড়ি, কিন্তু এই যে আমার না লিখতে ভাল লাগে না, এই যে এনে এনে লিখতে ভালো বেশি লাগে। না, দুই জায়গায় খালি দুইটা তোর নাম লিখে দিব, যে তোর স্কুলে ভর্তি করাবো না হ্যাঁ ওইটার জন্য। ওইখান থেকে আর কি ওই যে কি যেন বলে ফর্ম না, ফিল আপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ফর্ম ফিল আপ করতে হবে না, এই জন্য। ফর্মটা তুই লাগছিস তো, এখন আপু ফর্ম ফিল আপ পুরো করে রাখিস, এখন তোর শুধু দুইটা সই লাগবে। ও আচ্ছা, তাহলে এই ধরো কলমটা ধরো, ওই যে ভাইয়া হোক, ভাইয়া আইলে পরে ভাইয়ারে দেখাইয়া তারপর আমি ফর্ম ফিল আপ করবো। ভাইয়ের ফর্ম দেখান লাগবে কিতে, আমাদের কথা কি বিশ্বাস হয় না? হ্যাঁ বিশ্বাস হয়, কিন্তু মনে করো ওই যে আমি তো ভালোভাবে আমার নাম লিখতে পারি না। আরে শোন। ওই যে ভাইয়া দেখা দেখা দিবে এমনি এমনি এমনি। টিপ সই তো দিতে রস না, টিপ সই দিয়ে না, রাখো। মা। আমি সই দিতে পারি, কিন্তু আমার দেখা দিতে হইবে। আচ্ছা ধর আমি দেখা দিতেছি। না। শোন শোন ভাইয়া, ছোট আপু দেখাই দিতেছে না, ভাইয়া ওনার অফিসিয়াল কাজে এক সপ্তাহের জন্য বাইরে গেছে। এখন কালকের ভিতরে যদি আমরা ফর্মটা জমা না দিই, তোর তো এই ভর্তি বছর নিব না। করতে পারবো না। তাহলে ওই যে ভাইয়া হোক, এরপর আমি সই দিব। বই না না ভালো, না না তুই না শোনা বোন, না। তুই না আম্মু। লক্ষ্মী বোন। না। ভাইয়ার আমি ফোন দিয়ে জানাইছি তো, ভাইয়া বলছে হ্যাঁ তোরা ফর্মটা ফিল আপ করা শোন না জমা দিয়ে আপু না তোর লাগে সোনার একটা চেইন আনছে। আচ্ছা আমি শোনো না, তুই না আমার- ব্রেসলেট পরতে হ্যাঁ, পছন্দ হ্যাঁ। করস, আমি একটা ব্রেসলেট আনছি তোর আচ্ছা জন্য। শোনো আগে আমার কথাটা, আগে এই যে একটু সই ভাইয়ারে দে। একটা কল দাও, আমি ভাইয়া। বাইয়ার আইন না কি করবি, যে জায়গার ভিতরে আমি আছি হে তো আমার এই পোলা না ক, ঠিক আছে, আমার পোলাই তো। কিন্তু আমি ওই যে ভাইয়ের লোকে কথা কইয়া এরপর সই দিব, আমি এর আগে সই দিব না। আরে শোন না, ভাইয়ের লাগে তো কথা হইছে, ভাইয়ে বলছে কি যে আমি উনি যেখানে গেছে ওখানে নাকি নেটওয়ার্কের সমস্যা, এই জন্য ভাইয়ের ফোন দিয়ে পাওয়া যাবে না। ভাইয়ের ফোন তো বন্ধ বলতাছে। হ্যাঁ ভাইয়া আমারে যখন সকালে ঢাকার বাইরে গেছে না, তখন ভাইয়া আমারে বারবার কইয়া দিছে যে তুই কোনো জায়গায় ভুলো টিপ সই দিবি না, সই দিবি না, কবে আমার ভাই আইবো এরপর দিবি। আরে আমার ভাই- পাগল, ভাইয়া ওই জায়গায় কাজে গিয়া পরে আম্মার কাছে ফোন দিছিল, ফোন দিয়া বলছে যে আম্মা ঋতুর স্কুলে ভর্তি করায় দিও। তাহলে একটা কাম করো না, ভাইয়ার একটু ফোনে আমার লগে কথা কর। ফোনেই তো পাইতাছি না, নেটওয়ার্ক নাই। এই যে আম্মা, মা আমার মাইয়া সুনামনি একটু ঠান্ডা দিয়ে দাও, লক্ষ্মী দিয়ে দাও। না না না, আমি সই দিব আম্মুর না। কথা তুই মানুষ না, আম্মুরে নাকি অনেক ভালোবাসোস। তুই না আমাদেরকে খুব ভালোবাসোস। ভালো তো বাসি, কিন্তু আমার তো তার মানে তুই আমাদের ভালোই বাসিস হ্যাঁ। না। না না আমি বুঝতে পারছি আমরা তোর কিছুই লাগে না, এই কারণে তুই সইতে। ভূত দেয় দেখছো মা, এই জন্যই বলে যে এক গাছে সার আর এক গাছে লাগে না। আমরা যতই বন বন করি, বোন আর আমগো আমগো করে না। ঠান্ডা দিয়ে দে মা, থাক চিল্লিস না, তোরা এরকম করো স্কিল লিখে। তাহলে আমরা এত ভালোবাসি, টাকা নিয়ে তারপর ওর জন্য মার্কেট করে নিয়ে আইছি, আবার বলছো স্বর্ণের চেন নিয়ে আইছি, ও ব্রেসলেট নিয়েছে, তারপরে তো তোমার মাইয়া শুনে না। শুনে হ্যাঁ শুনবো শুনবো, ওই ছোট মানুষ না, ঠান্ডা দিয়ে দাও আম্মা। না, এই যে তোর জিনিস নাও, আমার লাগবে না, আমি বুঝতে পারছি। তোমার মতো কিন্তু আমি ধৈর্য ধরতে পারতেছি না, ওরে কিন্তু এখন আমি একলা আছি। দাঁড়া আর ছাড়ো তো, আর তো বুঝাইয়া লই, বুঝাইছি না এখন বাইন্দা মাথাটা ঠান্ডা কর। ঠান্ডা করবো। তুই একটা পুস্কি ছেড়ি অন্তরে বিশ্বাস করে না, কতক্ষণ বেঁধে আচ্ছা, দইতেছি। ঠিক আছে ঠিক আছে, চল চল। ওই বই না না ভালো, সইটা দিয়ে দে, তারপরে তোরে দেখ কি করি আমরা। তোকে নিয়ে বিকালবেলা ঘুরতে যাবো, রেস্টুরেন্ট বুক করে আইছি তো। তুই না বলছিলি যাবি? না আমি কোথায় ওই যে সামনে যে 10 তলা একটা রেস্টুরেন্ট হইছে, কি সুন্দর না, ওইখানে আমরা যাবো। ঠান্ডা দিয়ে দাও আম্মা, মা লক্ষ্মী সোনা ময়না টিয়া আমার কলিজা দিয়ে দাও দিয়ে দাও। শয়তানের বাচ্চা তোরে না অনেক অনেক দেখছি, তুই সেন দিবি না, না। ওর মরা মাইকটা দিয়া যাইবো। দেখছো আমি কইছি না তুমি আমার মারবার ঠিক পারতেছো। তাহলে এতক্ষণ ধরে তোমার তুলু তুলু করতেছি, তুমি শোনো না কি লাগে? হ্যাঁ অনেক আধিক্যতা দেখাইছে, আর আধিক্যতা আইতাছে না মুখ থেকে। আমি সই দিব না, তুই দিবি না, তোর গাড়ি দিব। আয় পালো, ওরে পায়ের তলে পালাই করে শুইলাম। না আমি সই দিব না। সই দিবি না, বন্দির বাচ্চা আজকে তোর মাই দিলাম, সই দিবি না কি লেগে, সই দিবি না কে ক, হ্যাঁ সই কি লেগে দিবি না? সই কর, আমি সই দিব না, হাত বাই কর, আমি সই দিব না, হাত বাই কর। আমি সই করবো না, সই করবি, তার বাপে মরা বাপে সই করবি, আমি সই করবো না। সই কর। বুঝলাম না কি 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 কে আইছে ওর? এই শোন,
যেই আসুক আসুক, যদি পাউডারের কিছু বলছো না এই জায়গায় কিসে, তাইলে কিন্তু একবারে শেষ করে দেব। এই যে চুপচাপ এই জায়গার ভিতরে বসে থাকবি। হ্যাঁ আসি। আম্মু আম্মু ঠিক আছে? আরে ভাইয়া তুমি ভাইয়া তুমি আইছো, আমরা তো মাইরা লাইতে হবে। কি বলতেছো তুমি? কি বলতেছি, আমার বুকের মধ্যে পাড়া দিয়ে দাঁড়ায় ছিল, আমি সই করে দেই না দেখা। কিসের সই? কোন বুকের উপর পাড়া দিছে? কি কইতাছো আমার লাগিয়া? কইছে যে বুঝলাম না। আমি কালকে স্কুলে ভর্তি করাইবো, আর আমি যদি সই না দেই তাহলে নাকি আমার স্কুলে ভর্তি করাইবো না। এর লেগে আমি কইছি ভাইয়া হোক, ভাইয়া দেখা তারপর আমি সই দিমু। আমি সই দেই না দেখা আমার তিনজনে মাইরা কিছু রাহে নাই। এই কি অবস্থা? কি কইতাছস? হ্যাঁ এই বাসায় কারণ আমরা আসতে চাই না, আসলে ও ভাইয়া কিছু উল্টাপাল্টা কথা বলে আমাদের নামে। ওই যে ভাইয়া দেখো ওই জায়গায়। কি দেখবো কি দেখবো কি দেখবো কি দেখবো কি দেখবো? ওই- তোর লাই পায়ে পায়ে এই মেয়েটা নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ তুই ফাইজলামি করস নাকি? তুই নাকি ঢাকার বাহিরে গেছস? মিথ্যা কথা কওয়া শিখে গেছস গা না? ভাইয়া তুমি এখন আম্মুর সাথে মিথ্যে কথা বলো? সি 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 সি। এই 2 টাকা মেয়ের জন্য। আইছে মাতাব্বর মারা গেছে। হায় হায় তোরা এই বাসায় কি লেগে আইছিস? আম্মুরে দেখতে আইছি। আম্মুরে দেয়া হইছে না? আইছস তো গত পরশুদিন। তুমি জানো নাকি? আসতে পারলাম না। ওই যে ব্যাগও এখন তুমি ভিতরে নি নাই। আমি সব খবর রাখছি। তা আইছে কি হইছে? মার বাসা মাই আইবো না তুই আবি? আমি আইতাম না, কারণ আমি যখন শুনছি তোরা দুইজন আইছস, কোনো না কোনো মতলব আছে তো গো। এই তো আমরা এখানে তুমি মতলব করে দাও। ওই ছেলে যখন উল্টাপাল্টা কথা বলে তখন তুমি কিছু শোনো না। দেখছো আম্মু? হ্যাঁ তোমার পোলায় আমাকে এই বাসায় আওয়াজ সহ্য করতে পারে না, এই জন্যই বলছি যে আমরা আসবো না। তুমি কেন ফোন দিয়ে কান্নাকাটি করো আমাদের? আইলি কে তোরা? তোকে পছন্দ করি না সে তোরা আইলি কি লিগা? 100 বাড়াইবো, 1000 বাড়াইবো, লক্ষ বাড়াইবো। আমার মাইয়া আমার, বুঝছস না? আমার মাইয়া আইবো না, কই যাইবো? কই যাইবো? ওরা যদি ভালো হইতো কিছু মনে করতাম না। ভালোই আছে। 2 দিন না 4 দিন না 5 দিন না বছরের পর বছর বেড়াইলো কিচ্ছু কইতাম না, কিন্তু ওরা কি তো ভালো বুঝাইতে না। চাও তুমি ভাইয়া? আমরা খারাপ? হ্যাঁ। আমরা খারাপ হইলে কি শ্বশুর বাড়ির ঘর করতে পারতাম? তোরা ওই দিকটা ভালো, নিজের বুঝ বুঝস, শ্বশুর বাড়ির বুঝটা বুঝস, আরেকজনের বুঝ বুঝস। পাগল নিজের বুঝ বুঝে, খালি তুই বুঝস না। তুই তুই চুপ থাকো। তোমার দুইটা মাইয়া লুবি লুবি, হ্যাঁ কইছে তোরে? লোভের কারণে এই জায়গায় আইছে। কয় কোটি টাকা দিয়া তুইছো আমাগো? হ্যাঁ যে লুবি বলতাছো না? আমার জামাইগো ব্যবসা ধরাই দিছো? আমার জামাইরে দিছো না ওর জামাইরে দিছো যে তুমি আমাগো লুবি বলতাছো? না আমার জামাইরা আইয়া তোমাগো বাসায় পইরা থাকে? আলহামদুলিল্লাহ যা দিছি আমার বাপ মারা যাওয়ার পরে, হ্যাঁ আমি চাকরি করে আমার যতটুকু সম্ভব তোদেরকে আমি ধুমধাম করে বিয়ে দিছি, যা পারি আমি তাই যত দিছি। ওইটা তোমার দায়িত্ব এই ছিল। শয়তানের বাচ্চা। এই যে আম্মা। আয় নাম, নাম নিচে নাম। আম্মা, তুমি এরকম কিছু কইরো না। সর ভাইয়া তো লুবি বলছে সর। তুই সই দিবি, তোর মরা বাপ উঠতে সই দিবি আমার তোর। দে সই দে। আজ তো জানাইছি সম্পত্তি নিয়ে যাবি বেচা। হ্যাঁ, তোরা কইছে সর ভালোই ভালোই সর। সর। তুই সম্পত্তি দিবি না, তোর মরা বাপ তোর মরা সম্পত্তি বাপ- দাস না কেলিকা। কার কি একলাই সম্পত্তির ভাগ? হ্যাঁ এই যে নিছে নাম। এই যে ধর, এই যে তোকে দুজনে সাবধান করতেছি কি সর করে, ভাইয়া। না আমি- না করলে কি কি করবা? না শুনলে কি করবা? দেখছো কত বড় তেজ? হ্যাঁ ভাইয়ের দেখে তেজ বাইরে গেছে। ভাইয়া কতক্ষণ থাকবে শোন, না? একটা কথা শুনলো, হুম আমি তোমাকে তিনজনের নামে থানায় জিডি করছি। কি? এটা তোমার পোলা না, শত্রু শত্রু, ঘরের শত্রু বিভীষণ। আমরা কি কোন ডাকাতি করতেছি না চুরি করতেছি না মার্ডার করতেছি? তুমি জিডি করলো বাকি। এই চুপ থাকো, চুপ। কান্দাকাটি করো, চুরি চুরি আবার সিনা চুরি। তুই আমার পোলা? তুই আমার পোলা? না আমি তোমার ছেলে না। সিনা চুরি তো তুমি এখন করতেছো আম্মুর সাথে। ওই 2 টাকার মেয়ের জন্য আম্মুর সাথে তুমি গলাবাজি করতেছো। আমারও জানি দিতেছে। এই পোলা তুমি 10 মাস 10 দিন পেটে রাখছিলা। আল্লাহ জানে। মাছে বড় হয়ে গেছে ওই যে সৎ বোন। তাও আবার কি বাপ নাই মা নাই? মা, তোরে এবার মাইরে ইলামু। অনেক তোমার মানা করতেছি, এই জায়গা সম্পত্তি A to Z যা আছে, ব্যাংকে যত টাকা আছে সবকিছুর মালিক ও। কেন হবে? আমরা কি গান দিয়া বাইসে আসছি? আব্বা মারার আগে সবকিছু ওর নামে দিয়ে গেছে। কেন আমাদের দুই বোনের হক নেই? তোমার মেলে প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হ্যাঁ আছে। ঠিকই তো কইছ আমার আচ্ছা ঠিক মেয়েরা। আছে, তোমার মায়েরা যেতে ঠিক কইছে, আব্বা তো কবরে আছে। কবরটা পাড়ায় উড়ানির দরকার তোর বাপের। আচ্ছা যাও, তিনজনে তিনটা। কোনো প্রয়োজন নাই। আব্বা ওর নামে লিখে দিয়ে গেছে না, ও এখন আমাদের দুই বোনের নামে লিখে দিবে। তুমি নাইলে ইনকাম করে নিবা, বড় হবা, আমাদের কি হবে? হ্যাঁ দিব না। আমার বাপের সম্পত্তি আমাদের চাই।
দিব না তোর বাপের অবশ্যই দিব। ও দিব না, আর গার্ড দিব। এই চুপ কর বাবা শোন ও মাইয়া মানুষ ওরা এখন বিয়া দিয়া দিমু ভালো একটা ছেলে দেখে ওই যে সবজি বেচা রিক্সা চালায় এমন একটা ভ্যান গাড়ি চালায় এমন একটা ছেলে দেখে বিয়া দিয়ে দিমু আর যত লাগে আমরা তো দিয়ে দিমু আমরা তো অস্বীকার করিনি আমি তোমার তো খরচা করে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ বিয়া দিয়ে দিমু তাহলে ও এত সম্পত্তি লিয়ে তো পরের পোলারে খাওয়াইবো এটা বুঝোস না তুই শোনো আমার কথা শোনো কিছু আব্বা নাইলে একটা ভুল করে গেছে, চুপ থাক। তুই ওই ভুল শুধরা দিবি না, তুই ওই ভুললে চুপ থাক তোরা চুপ থাক কইছি না তিনজন তিনটা কোদাল নিবা যে আব্বার কবর করবা আব্বার তুমি যাইয়া খুশো। তাই সব তারপরে তারপরে বুঝলাম আব্বার কবর খোঁজার আগে ওরে খুঁজমু। তারপরে আব্বারে জিগাইবা তুমি কি লিগা এই সৎ মাইয়ার নামে সব সম্পত্তি দিয়া ওই গেছে আব্বার কবর যদি খুঁজতেই হয় না ওই কবরের ভিতরে না ওরে হামদাই তুমি। আমার আব্বাই মরার সময় না ওরে আমার হাতে তুলে দিয়ে গেছে আর আমাকে কি করছে? আমাকে কি করছে? হ্যাঁ আমাকে কি এই মানে মানুষের হাতে তুলে দিয়ে গেছে? আমাকে তো তোমার হাতেই তুলে দিয়ে গেছিল। হ্যাঁ তুলে দিয়ে গেছি তো দায়িত্ব পালন করছি কি পালন করছো? তোর কারণে ওর দায়িত্ব আমি পালন করতে কি পারি না করো নাই? হ্যাঁ আরে তো কলার তো লেখা দিছে, আমরা তো মেট্রিক পরীক্ষা দিতে পারি না, এই পরের বাসায় পাঠাই দিছো। কি করবো তোরা আগানে বাগানে যায় গত্তা খাস এই মুখ সামলায় কথা বললো ভাইয়া। আমাদের মান সম্মান বাঁচানোর জন্য তোর মা কইছে বিয়া শাদী দিতে তোর মার কথা তখন আমি বিয়া দিছি আর ওই কালিসেরি তো করে সম্মান একটা আকাশে উড়াই দিছে। হ্যাঁ কালীসেরি এই জন্য তো দেখতে এইও বিয়া করে না। কালীসেরি পুরা ঘরের কাজ করে করবো না কে করবো? ও যতদিন বাসা থাকবো ওদিন করবো। ও কি হাঙ্গা হইলে পরের বাদ যা কাজ করে খাইতে হইব ও কি বান্দি তুমগো ও বান্দি তোরা যদি সম্পত্তি নিতে চাস ওর বান্দি খাইটা ওর মন জয় কইরা তারপরে সম্পত্তি নিবি। জীবনও না ওরও বাপ আমগো বাপ ওর যেমন অধিকার আছে আমগো অধিকার আছে। কেন ওর বান্দির দাসী খাইটা আমাকে বান্দি দাসী মানুষের খাইটা আর আমরা ওর বান্দি দাসী খাটবো? ওরা মাঝে মাঝে মনটা চায় আম্মা। মাইরা লাই এমন মনটা চায় খালি সম্পত্তি গুলি এই তোর মা, নামে দিয়ে গেছে এই যে আমার দিকে তাকাও আমার সাথে কথা বলো তোমার সাথে আর কি কথা বলবো? আগো কথায় তুমি কোনো নাইছো না আমার দিকে তাকাও তুমি কি বলো তুমি? তুমি আমার দিকে তাকাও আমার তুমি ঘৃণা যদি- লাগে তোর মতন পোলারে আমি পেটে আচ্ছা ধরছি। তোমার ঘৃণা লাগে ঠিক আছে তো এক কাজ কর তবে সম্পত্তি আমি দেবো মার দায়িত্ব তোরা নিয়ে নিবি কেন মার দায়িত্ব নিতে যাবো? আমরা পরে সংসার করি। ও মা আমার দায়িত্ব নিবি না তোমার দায়িত্ব আমরা কেমনে নিমু? এখন কেমন করে শ্বশুর বাড়ি নিয়ে তোমারে উড়ামো? এটা কেমন কথা সম্পত্তি নিবি আমার দায়িত্ব তা নিবি না? এখন কি তুমি চাও যে তোমারে নিয়ে আমার শ্বশুর বাড়িতে রাখি? এটা চাও? কি আমাদের সংসার ভাঙি? মা বিয়ার সময় কি লেখা দিছিল যে সম্পত্তি দিলে মারলে যেতে হইব? এটা কেমন কথা সম্পত্তি এটা আমাদের হক, এটা আমাদের অধিকার, এটা আমরা পামো। এজন্য তো বলে নাই তোমার ছেলে না থাকতো তাহলে তোমার ভাগ আমরা নিতাম। তোমার ছেলে আছে তোমার ভাগ কেন আমরা নিমু কেন? হয়েছে তোর কথা শেষ হয়েছে তোর অবশ্যই। সম্পত্তি দিমু এই শোন দাঁড়াই নে আচ্ছা মনে কর সম্পত্তি যা আছে এ টু জেড সব সম্পত্তি ওকে দুই বোনের নামে দিয়ে দেবো মার দায়িত্ব আর আমার দায়িত্ব তুই নিবি হ্যাঁ নিমো মারে আমি কোনো জায়গায় যাইতে দিব না, তোমারও যাইতে দিব না, সব সম্পত্তি আপাগো নামে দিয়া দাও তুমি। অধিক্ষতা করিস না। যদি দিয়ে দাও না ই থাকতো তাহলে একটু আগেই দিয়ে দিতি। এখন আম্মা তুমি কি চাও কও তোমার সামনে সবকিছু জানো তুমি কি চাও কও তুমি যা চাইবা আমি তাই করবো বলো আমি অগো বিয়ে শাদী দিছি আমার যতটুকু তৌফিকে কুলে আমি দিয়ে দিছি ওরেও দিছি আমি কিন্তু এই সম্পত্তির কানা করি ভাঙ্গে আমি খাই না আমি নিজের টাকা ইনকাম করে আমি এই সংসার তুমি চালাই খাও না খাও আমরা কি টাকাছি? মা জানে মারে জিজ্ঞেস করে দাও আচ্ছা মানলাম তুমি খাও না, তাহলে আমাদের সম্পত্তি আমাদের বুঝাই দাও। আমাদেরটা দিতে তোমার এত সমস্যা কিসের? আমরা তো বাপের জন্ম দিছে তাই না? আমরা তো এই সম্পত্তির মালিক। তুমি কি ইনকাম করার কথা যে তোমার লাগবে? দেখ এতদিন যাওয়ার হইছে তোরা এই সম্পত্তির ভাগ পাবি না আমার উল্টো কথা কইবা না কিন্তু, মাথা গরম করবে না আম্মা। তুমি যে না এটা কিন্তু ভুলে যাবো। কি করবি গায়ে গিরগিটির মতো তুমি রং বদলাও। হ্যাঁ যদি রং বদলাও। আপা একদম কথা বলবে না। দিবা না কিন্তু বইলা দিতেছি। কি করবি? ভুইলা যাও না এই বাসা আমার। এই বাসা তোর, ঠিক আছে তোর আব্বার একটা ভুলের কারণে শুধু তোর কথা শুনতে হইতাছে। আমি তো আব্বাকে বলি নাই সব সম্পত্তি আমার নামে দিয়া যাইতে। তুই হ্যাঁ? আব্বার পাশে সারাদিন থাকি। এই কান পড়াগুলো না তুই দিছস, হ্যাঁ। আদেশ কইরা তারপরে এই চুপ থাক। লিখে নিছস। ও কালি হোক যেমনই হোক ওই আব্বার সেবা যত্ন করছে আব্বা আসছে মুছছে ওই পরিষ্কার করছে তোরা পরিষ্কার করছে আমরা কি মা পরিষ্কার করছে মারে জিগা মা পরিষ্কার করছো একদিনও আব্বার আগামুতো হ্যাঁ এই জন্য জন্ম তো আমাদেরও দিছে, হ্যাঁ। দিছে না? তা আমাদের ভাগ আমাদের বুঝাই দিল না কেন? দিছে মায় তো তোকে জন্ম দিছে মায় তোকে অনেক আদর করছে হ্যাঁ বাপেও আদর করছে বাপের তো কোনো সেবা যত্ন করস নাই মার দায়িত্ব নিতে গেছি মার দায়িত্ব নিতে কেন? পারবি না সম্পত্তি ঠিকই নিতে আইছো দাও সম্পত্তি হ্যাঁ দাও দিবই তো। দাও সম্পত্তি দিব দাও। না কেন দিবা না? তুমি দিবা না তোমার গার্ড দিব। এই সম্পত্তির মালিক
একমাত্র ঋতু, তারা কেউ না। বের হওয়া বাসাতে। বাসাতে বের হবো মানে? হ্যাঁ বাসা বের হও। থেকে বের হয়ে যাও। তোমাদের বাসায় যেমন তোর অধিকার আছে এমন আমাদের অধিকার আছে। তোমাদের অধিকার আছে, তোমরা যতদূর যাওয়ার কাম তোমরা যাও, সমস্যা নাই। তোকে অধিকার ছিল। যতদিন ভাবছি তোরা আমার দায়িত্ব নিবি, অতদিন তোরা এই সম্পত্তির অধিকার ছিলি। এখন যেহেতু শুনছি যে তোরা দায়িত্ব নিবি না আমার, এই সম্পত্তির ভাগ তোরা পাবি না। বাসাতে মা, বেরো। তুমি কিন্তু গিরগিটির মতো রং বদলাইতাছো, বইলা দিলাম। কি রে, তুই আমার গায়ে হাত দিলি? কি হইছে? তাতে কি হইছে? লাগলে আমি আর একটা দিব। তোরা কি করলি রে? তোমার কথা মতো আমাদের সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করতেছো। এত বড় সাহস তোমারে কে দিছে? যদি হ্যাঁ, প্রয়োজন হয় না তোমার না 3.5 হাত মাটির তলে গাঁথত না, দ্বিতীয়বার ভাববো না। কি সুন্দর, যে শুনছে আমরা দায়িত্ব নেব না, এই রং বদলায় ফেলাইছো। গিরগিটিও না তোমার চেয়ে ভালো আছে। আপা মুখ সামলায় কথা বলো, কিন্তু বলে দিতেছি। কি করবি? মুখ সামলায় কথা না বললে কি করবি? কারণ না এই জায়গায় শেষ করে দিই। এমন ভাইয়া তুমি কিছু বলো না? কি বলবে? কি বলবে? হ্যাঁ, আমাদের সম্পত্তি। এই চুপ। কি করবি? কি করবো? মেরে যাবি? তোরে তো আরো আগে মেরে নাম। তুই আমার চিনস? হ্যাঁ, একদম গায়ে হাত দিবা না। শয়তানের বাচ্চা, তুই আমার চিনস? তোরা জন্ম দিছে আমি, আমার চেয়ে খারাপ তোরা হইতে পারস নাই। আমি যে কি খারাপ তোরা দুজনে জানো। সেটা তো খুব ভালো করে জানি, বুঝো নাই? কি মানে বিয়া দিয়া দিছি, টাকা খরচ করে যৌতুক দিয়া, ভালো ছেলে দেখে বিয়া দিয়া দিছি, তোমাকে মন ভরে নাই? ওটা তোমার স্বার্থে তুমি দিছো। কি স্বার্থ? আমরা তো বলি নাই আমাদের বিয়া দাও, আমাদের বিয়া দাও। বিয়া দিব না? তুমি তো এগুলো আমাকে শিখাইছো। আমরা তো ছোট থেকে এরকম ছিলাম না। হ্যাঁ। আমাদের যদি ওর মতো করে একসাথে 3 বোনেরা যদি এক রকমের ভালোবাসা যত্ন করে বড় করতাম, তাহলে আজকে এটা হইতো না। এটাই তো আমার বড় ভুল। সমস্ত অন্যায়ের ভুলটা তো আমিই করছি। এই যে করছো যখন? তোকে দুইটা জন্ম দিয়া। এখন আমাদের সম্পত্তি বুঝাই সেই দিবা। ভুলের মাসুল তোমাকেই দিতে হইবে। আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝাই। হ্যাঁ, ভুলের মাসন তো দিতেছি। তোকে আমরা ধর্মের ঘর ডক্কা দিয়ে বাসাতে বের করে দিব। কে বেরা। বেরোবো? কে আমরা বেরোবো? বের হব না, আমাদের সম্পত্তি আমাদের দিবা, তারপর আমরা বের হব। তাহলে তুমি বুঝতে পারছো আম্মা, এই সম্পত্তির জন্য তোমারে তোমার মেয়েরা ভালোবাসছে, আর এই মেয়েটা তোমাকে সম্পত্তির জন্য ভালোবাসেনি। আদিক্ষেতা। সম্পত্তি তোমার পায়ের কাছে ডাইলা দিতে চায়, শুধু মা চায়, আদর চায়, ভালোবাসা চায়, একটু যত্ন চায়, আর কিছু এগুলো না চায় না। সব আদিক্ষেতা দেখাইতাছে। তোমাদের মতো না আমি অত একদম কথা বলবি না। আঙ্গুল নামায় কথা কি বলো। করবি? এটা আচ্ছা আমার বাড়ি। ঠিক আছে, একবার না গলার টান আচ্ছা, দিয়ে ঠিক আছে। এই, চুপ। বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আম্মা। এখন তুমি কি করবা না করবা, তোমারে আল্লাহ বুদ্ধি দিছে, ব্রেন দিছে, তোমার সন্তানরা বড় হয়েছে, বিয়ে শাদী দিছো, এখন এক পাও কবরে গেছে গা। তুমি তোমার বিবেক মতো বিচার করো, যাও। আমি কিচ্ছু বলবো না, আমি চুপ রয়েছি, যাও। একটা জিনিস কি জানোস, মানে মুরব্বীরা কইতো, আমার মা চাচিরা কইতো যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালা। তো এইটাই আজকে প্রমাণটা হইলো। তোরা আমার পেটের মাইয়া, কিন্তু আমার দায়িত্ব নিতে চাস না। আর এই যে আমার সতীনের মাইয়া, আমার পরে তোর আব্বাই ওর মারে বিয়ে করছে। তোর আব্বাও মারা গেছে, ওর মাও মারা গেছে, আমার কাছে ফালাই তুমি দিয়ে বলবা গেছে। না কে? কথা না শুনে কথা কবি না। দিবে না। এই মার গায়ে হাত দিবি না, কিছু বাসাতে বলি বেরো, নাই। কেন বেরোবো? বেরো। আমাদের সম্পত্তি বুঝাই দাও। সম্পত্তি, তারপর যাবো। সম্পত্তি। অবশ্যই। 1 মিনিট। তুই না অতিরিক্ত করতেছ, এর মাস উত্তর দিতে। কয় কাটা সম্পত্তি নিবি তুই? আর তুই কয় কাটা নিবি? আমার যত সম্পত্তি আছে ওই সম্পত্তির 3 ভাগ হইব, 2 ভাগ আঙ্গু 2 বোনরে দিবেন, আর 1 ভাগ আপনি ওই কাইলা ছিড়িরে দেন, নাইলে রাস্তার ফকির করে দেন না, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। সমস্ত সম্পত্তি ওই কাইল্লা ছেড়িরই দায়িত্ব। ওই আমরা কাইল্লা বুঝি ছেড়ি না। পাও না। আমাদের বাবু উপরে ফালাই দাও, আমরা বুঝা নিতাছি কেমনে সম্পত্তি নিতে হয়। তাই তোকে উপরে বুঝাই দিমু। আমো, দিমু। একদম ঝাড়ু দিয়ে বাড়ি দিবা না। হাত কিন্তু আমাদেরও আছে। দে হাত দে, হাত দে। কি কইলি? হাত তো গেছে। তখন আমি কিছু বলিনি। মার গায়ে দুজনে ভাইয়া! দুজনে থাপ্পড় দিল। আমার মারে আমি ছোটবেলার থেকে ওর নামে ছোটবেলার থেকে খাওয়ায় দাওয়া। তুই কে? তোর চিনি না। আমার চিনিস না? তোর চিনি না। তোর নামে আমি মামলা করব। তোর নামে আমি মামলা কে? মামলা দিব। তখন আমি আগে বলছি না জিডি করছি। তুই জিডি করছিস তো কি হয়েছে? কথা কম। ঠিক। ভাইয়া! ভাইয়ার মায়ের ভক্ত। আমার শ্বশুর বাড়ির মানুষজন যদি জানতে পারে না, তোমাদের যে কি করবে। ফালাইবো। হ্যাঁ, তোমারটা আগে ফালাইবো। বাইরা একদম গায়ে হাত তুলবা না কিন্তু বললাম। গায়ে দিলে কি হইছে? তত ময়দা গায়ে দিলে কি হইছে? ছোটবেলার থেকে তখন মারি নাই, তখন এই বুকের ভিতরে রাইখা বড় করছি, কোনোদিনও ফুলের টোকা দিয়ে রেখে এই জন্য তো আমাদের সম্পত্তি আমাদের দিতে চাও না। বাইরে সবকিছু নিজে দখল করতে চাও, তাই না? বাইরে বুঝি যাবো সবই। ঠিকই আছে। জোর জোর বাদ ভাঙিস না, বাইরে মার গায়ে হাত দিছস, বাইরে আমি কিছু কই নাই তখন। ছাড়, আমাকে ব্যাগ নিও না। বাইরে তোরে না দেখে নেবো। পুরো আমি সম্পত্তি দেখে কেমনে নেবো। নিতে হয়? ওটা আঙ্গুর চাপ ভালো করে জানো। বাইরে
তোর মারে তুই করে এরকম আর ঝাড়ু দিয়ে আগলাইয়া কতদিন রাখবি তাও দেখে নেব। বাইরে তো শোনো আম্মা, তোমারেও বলি ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। কে আপন কে পর এগুলাকে চিনবা। ছোটবেলার থেকে মাইয়াকে কুবুদ্ধি দিয়া দিয়া ওদের খারাপ বানাইছো। তুমি যদি ভালো থাকতা তাহলে ওরাও ভালো থাকতো। আজকে যারে তুমি হেলা ফেলা করছো সেই তোমার মনে করো পাশে রাখতেছে। আর যাদেরকে বুকের তলে বসায় বসায় ভালো মন্দ ওই মাছের কলিজা, মুরগির কলিজা, গরুর কলিজা, উটের কলিজা খাওয়াইছো না, হরিণের কলিজা খাওয়াইছো, তারাই তোমার মনে করেছে থাপ্পড় দিয়ে গেছে। আমি কিছু বলি নাই কেন, তোমার বোঝানো দরকার ছিল, এই জন্য আমি কিচ্ছু বলি নাই। তুমি বোঝো কি পাইছো আর কি পাও নাই। ভাইয়া থাক, আমরে কিছু করো না তুমি। আর একটা কাজ করো, তুমি সব সম্পত্তি তো আব্বা আমার নামে লেখা দিয়ে গেছে, হন থেকে তুমি দুই আপারে কিছু কিছু করে দিয়ে দিও। কথা কম, ওরা যেদিন ভালো হইব ওদিন ওদের সম্পত্তি পাইব। যাও ভিতরে যাও। আল্লাহ, মা মা তুমি কি করতেছো এগুলা? তুই আমার মাফ করে দিস। তুমি উঠো উঠো উঠো, তুমি আমার মা হও, তোমার কি আমি মাফ করতে পারি? তুমি আমার পায়ে ধরবা কিসের জন্য? আমি যদি কখনো তোমার কাছে কোনো ভুল করে থাকি তুমি আমার মাফ করে দিও। আর আপাকে কথায় তুমি কিছু মনে করো না, হ্যাঁ? কারণ এটা স্বাভাবিক বিষয়, এটা সব সম্পত্তি আব্বা আমার নামে লেখা দিছে, তো এর লেখা হ্যাঁ গো মাথা গরম হয়ে গেছে গা। তুমি ভাইয়ারে বুঝাইয়া আপা দুই আপারে কিছু কিছু করে দিয়ে দিও। যাও ভিতরে যাও, আমি দেখতেছি। যাও যাও, তুমি ভিতরে যাও। যা, তুইও যা। হ্যাঁ, ওই জোডি নিয়ে যেতেছি আমি। ভাইয়া তুমি তো অনেক দূরের থেকে আইসো, ফ্রেশ আমি খাবার দিই। আয়।